লোহায় পানি পড়লে যেমন জং ধরে, কিসে পানি পড়লে? লোহায়। লোহায় পানি পড়লে যেমন জং ধরে, ওই জং সারানোর জন্য কি লাগে? রেত লাগে। রেতের মাধ্যমে ওই জং কি করে? ছাড়ায়। তো মুমিন বান্দাবান্দি কলবের মধ্যে ওরকম জং পড়ে, দাগ পড়ে গুনাহ করতে করতে। যখন মানুষ একটা গুনাহ করে তখন একটা দাগ পড়ে, আবার গুনাহ করে আবার দাগ পড়ে। এরকম গুনাহ করতে করতে এক সময় পুরো কলবটা কালো হয়ে যায়। তো হাদিসের মধ্যে আছে যে লোহায় যদি জং পড়ে তাহলে তো এই রেতের মাধ্যমে সেই জং সাফ করা যায়। তো কলবে যদি জং পড়ে, কলবে দাগ পড়ে যায়, তো সেই দাগ আমরা কিভাবে ছাড়াবো? রসুলের কাছে সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে। আল্লাহ রসুল বলেন, বেশি বেশি আল্লাহর জিকির করো। জিকিরের মাধ্যমে এই কলবের জং, গুনাহের মাধ্যমে যে জং পড়ে, সেই জং কিসের মাধ্যমে পরিষ্কার হয়? জিকিরের মাধ্যমে। দেখবেন কিছু সময় আল্লাহর জিকির করলে কলব শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মনের মধ্যে একটা প্রশান্তি আসে জিকিরের দ্বারা, আসে কিনা? জিকির নিয়ে আমাদের বিভিন্ন মতপার্থক্য আছে, সেটা ভিন্ন কথা। কেউ আস্তে করে, কেউ জোরে করে, কেউ অর্ধেক আস্তে, পরেরটা জোরে, এমন আছে কিনা? এই মতপার্থক্য ভিন্ন দিকে। মূল বিষয় হলো আল্লাহর জিকির করা, আল্লাহকে ডাকা। যে যেভাবে ডাকতে পারে আল্লাহকে ডাকা, ইখতিলাফের মধ্যে না গিয়ে আল্লাহকে ডাকা। হাদিসের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে সাহাবায়ে কেরামরা, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। কি করো? তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা। হে আল্লাহর রাসূল, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ঈমান তো এমন কোন জিনিস না যে কাপড় চোপড়, যে বাজারে গিয়ে আর একটা কিনবো বা এটাকে ধৌত করে নবায়ন করব, ইস্তারি করব, এরকম তো না। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বললেন কি, ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা। হে আল্লাহর রাসূল, আমরা কিভাবে ঈমানকে নবায়ন করব? আল্লাহর রাসূল বলেন, বেশি বেশি তোমরা আল্লাহর জিকির করো। এই জিকিরের মাধ্যমে কি হবে? আমাদের কলব পরিষ্কার হবে, ঈমান নবায়ন হবে। যাই হোক, এজন্য আমরা আল্লাহর জিকির করব, যাতে করে আমাদের ঈমান নবায়ন হয় এবং কলব কি হয়? পরিষ্কার হয়। আমরা এখানে মানুষ সংখ্যা যদিও কম, কিন্তু আল্লাহর কাছে মকবুল এই মজলিস, আল্লাহর কাছে কবুলকৃত। আল্লাহ এই মজলিস নিয়ে ফেরেশতাদের সাথে গর্ব করে যে, হে আমার ফেরেশতারা, তোমরা তো এই মানব জাতিকে বানানোর জন্য নিষেধ করছিলে, দেখো তারা কোরআন হাদিসের কথা শোনার জন্য আসছে। এবং আল্লাহ পাক এই মজলিসের উপর রহমত নাজিল করেন। দুনিয়ার মানুষ নগদ জিনিসে বিশ্বাসী। আজকে যদি এরকম আহ্বান করা হতো যে দাওয়া নলকাটা দাখিল মাদ্রাসা ময়দানে
যারা মাগরিবের নামাজের পরপরই উপস্থিত হইবে প্রত্যেককে 500 টাকা করে বকশিশ দেওয়া হবে। এরকম যদি মাইকিং একদিন আগে করা হইতো, এই ময়দানে লোক জায়গা দেওয়া যাইতো? যাইতো না। হাজার মানুষ এখানে উপস্থিত হয়ে যেত। কারণ কি? দুনিয়ার মানুষ নগদে বিশ্বাসী, নগদ কিছু চায়। আর মাহফিলের মজলিস, জিকিরের মজলিস, বয়ানের মজলিস, এখানে কি না? নগদ না, বাকি। এখন আসছি, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দান করবে। কিন্তু দুনিয়ার মানুষ কিসে বিশ্বাসী? নগদে বিশ্বাসী। যদি ঘোষণা হইতো এখানে যে আগে আসতে পারবে তাকে বড় পুরস্কার দেওয়া হবে, তাহলে অনেক মানুষ এখানে উপস্থিত হয়ে যেত। কিন্তু নগদ কোন পুরস্কার এখানে ঘোষণা হয়েছে? হয় নাই। বাকি এখানে আসবে, কোরআন হাদিসের কথা শুনবে, আল্লাহ পাক আখিরাতে দান করবে। কিন্তু যখন আল্লাহ দান করবে তখন আর এই দুনিয়ায় ফিরে আসা যাবে না, তখন খুব অভাব হবে। হাদিসের মধ্যে আছে যে কিয়ামতের ময়দান কায়েম হবে। কায়েম হওয়ার পরে এক ব্যক্তির হিসাব নিকাশ হয়ে গেছে, একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হয়ে যাইতেছে, একটা নেকির অভাব। সব হিসাব নিকাশ মিজানের পাল্লায় দিয়া সব কিছু শেষ। নেকি লাগবে কয়টা? একটা। একটা নেকির সংকটে সে আটকে গেছে। দুনিয়ার জমিনে এমন হয় না? পরীক্ষার ফলাফল 1000 নাম্বার লাগবে, 999 পাইছে, একের জন্য ভালো রেজাল্ট করতে পারে না, 1 মার্কের জন্য পাস করতে পারে না। দুনিয়ার জমিনে এমন হয় কিনা? হয়। তো এর দ্বারা আপনারা বুঝে নিতে পারেন যে আখিরাতের ময়দানেও এমন হবে। একটা নেকির কারণে জাহান্নামের ফয়সালা হইবে, একটা নেকির সংকট। তো মুসলমান, ওই মুমিন ব্যক্তি আল্লাহর কাছে আবদার করবে, হে আল্লাহ, দুনিয়ার জমিনে তো যখন টাকা পয়সা কোনো কিছু সংকটে পড়তাম তখন বাবা মার কাছে চাইতাম, আত্মীয় স্বজনের কাছে চাইতাম, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ছিল তাদের কাছে যাইতাম যে আমার 1 লক্ষ টাকা ব্যবসার জন্য লাগবে, তো 10,000 টাকা সংকটে পড়ছে, তো 10,000 টাকা দিয়ে আমাকে সহযোগিতা করো। তো দুনিয়ার জমিনে তো সেই 10,000 টাকার সংকট দূর করত আমার বাবা মা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব। এই কঠিন ময়দানে মাহশারেও তো আমার বাবা মা আত্মীয় স্বজন আছে, তা আমাকে একটু সময় দেন, আমি একটু দেখি কারো কাছে একটা নেকি পাই কিনা। আল্লাহ পাক ওই বান্দাকে সময় দিয়ে দিবে। ওই বান্দা পুরো ময়দানে মাহশার ঘুরবে, বাবার কাছে যাবে, হে আমার বাবা, দুনিয়ার জমিনে যখন কোন অর্থ সংকটে পড়তাম, টাকা পয়সার সংকটে পড়তাম, তখন আপনি সহযোগিতা করতেন। এই কঠিন ময়দানে মাহশারে একটা নেকির সংকটে পড়ে গেছি, আমাকে একটু সহযোগিতা করেন। একটা নেকি যদি আমার আজকে ব্যবস্থা না হয়, আমার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বাবা ডাক দিয়ে বলবে, একটু পরেই তো আমারও হিসাব হবে, তোমাকে যদি আমি এখন নেকি দেই, একটু পরেই আমার হিসাবের সময় যদি আর একটা নেকির সংকট পড়ে যায়,
আমারও তো জাহান্নামের ফয়সালা হয়ে যাবে। বাবাও কি করবে না, নেকি দেবে। চিন্তা করবে যে দুনিয়ার জমিনে সব থেকে আপন ছিল মা, সব থেকে আপন ছিল মা। মা এত আপন ছিল, গর্ভে ধারণ করছে, গর্ভে ধারণ করার পর দুনিয়ার সবচেয়ে বেশি কষ্ট সহ্য করে দুনিয়ার জমিনে আমাকে আনছে, দুনিয়ার আলোর মুখ আমাকে দেখাইছে, ছোট থেকে লালন পালন করে বড় করছে, দুগ্ধ পান করাইছে। দুনিয়ার জমিনে যখনই কোনো কষ্টে পড়তাম মা সবার আগে এগিয়ে আসতো, যখনই কোনো বিপদে পতিত হতাম মা সবার আগে এগিয়ে আসতো। তো আমার মাও তো এই কিয়ামতের ময়দানে আছে, ময়দানে মাহশারে আছে। আমি একটু মায়ের কাছে গিয়ে দেখি একটা নেকি পাই কিনা। মা এত আপন, তো মায়ের কাছে যাব। তো মা ওই কথা বলে ফিরিয়ে দিবে যে না না, আমারও তো একটু পরে নেকির হিসাব হবে। তো তখনও যদি আমার নেকির সংকট পড়ে, তুমি তো জান্নাতে চলে যাবে, তারপর তো তোমাকে আর পাওয়া যাবে না। তো তখন আমি নেকি কোথায় পাবো? মাও ফিরিয়ে দেবে। এভাবে ভাইয়ের কাছে যাবে, বোনের কাছে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের পরিবারের মানুষের থেকে বন্ধু বান্ধব বেশি আপন হয়, তাই কিনা? বন্ধু বান্ধবের সাথে বেশি সম্পর্ক থাকে। অনেক সময় ভাইয়ের কাছে টাকা পয়সা ধার চাইলে দেয় না, কিন্তু বন্ধু বান্ধব অনেক সময় কি দেয়। তো তখন কঠিন ময়দানে মাহশারে চিন্তা করবে, এই যে দেখি আমার কোনো বন্ধু আছে কিনা, তার কাছে একটু যাই, সে সহযোগিতা করে কি। তো বন্ধুর কাছে গিয়ে বলবে যে দুনিয়ার জমিনে তো অনেক সাহায্য সহযোগিতা তোমাকে আমি করছি, অনেক বিপদ থেকে তোমাকে আমি রক্ষা করছি, তো আজকে এই কঠিন ময়দানে মাহশারে আমি একটা নেকির অভাবে আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আমি একটা নেকির অভাবে জাহান্নামে চলে যাব। তো তুমি আমাকে একটা নেকি দিয়ে আজকে সহযোগিতা করো। তো বন্ধু ওই একই কথা বলে তাড়িয়ে দেবে, যেই কথা বাবা মা আত্মীয় স্বজন ভাই বোন বলছিল। কোরআনের মধ্যে আয়াত আছে, একে অপর থেকে ভাগবে, মা ভাগবে, ভাই ভাগবে, সবাই ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। তো এত কথা বলার উদ্দেশ্য হলো যে এই দুনিয়ার জমিনে যে আমরা নেকির গুরুত্ব দেই না, যে নেকি কি জিনিস এটা আমরা বুঝি না। যে মাহফিলে আসতে হবে, আল্লাহর জিকিরে নেকি হয়, নামাজের মাধ্যমে নেকি হয়, যাকাত রোজা ইত্যাদির মাধ্যমে যে নেকি হয়, এই নেকির কি মূল্য সেটা এখন আমাদের কি আসতেছে না, বুঝে আসতেছে না। কিন্তু এই দিন বুঝে আসবে যেদিন চাইলেও কোনো নেকি কি পাওয়া যাবে না। যদি কিয়ামতের কঠিন ময়দানে আপনি বলেন আল্লাহ আমাকে আবার একটু ফিরেই দেন, আবার একটু ইবাদত বন্দি করে আসি, সম্ভব হবে? হবে না। তখন আসলে বুঝে আসবে। এখন তো আমরা বয়ানের মধ্যে শুনি এই কাজ করলে এত নেকি, ওই কাজ করলে এত নেকি, কিন্তু আমাদের বুঝে আসে না। আমরা মনে করি এত নেকি নেকি হুজুরা বলে, এত নেকি দিয়ে কি পাবো। কিন্তু ময়দানে মাহশারে ওই বিপদের মুহূর্তে নেকির কদর বুঝে আসবে। এজন্য বেশি বেশি নেকির কাজ করা, যাতে করে ওই সময় বিপদে পড়তে না হয়। স্বয়ং জান্নাতীরাও নেকির জন্য আফসোস করবে। কারা? জান্নাতীরা।
জান্নাতীরা নেকির জন্য আফসোস করবে, কোন জিনিসের জন্য আফসোস করবে না। কিন্তু দুনিয়ার জমিনে যেই সময়টুকু তাদের নেক কাজ করা ব্যতীত কাটছে, ওই সময়টুকুর জন্য তারা কি করবে? আফসোস করবে। তখন আফসোস করে বলবে, আল্লাহ আর একটু নেকির কাজ করতাম, আর একটু নামাজ রোজা বেশি করতাম, যেই সময়টা চায়ের দোকানে বাজারে আড্ডা দিয়ে কাটাইছি, সেই সময়টা একটু মাহফিলের ময়দানে গিয়ে বসতাম। এই আফসোস কারা করবে? স্বয়ং জান্নাতীরা করবে। তো এজন্য আমরা সময় থাকতে নেকির কাজগুলো বেশি করি। বলতেছিলাম যে মাহফিলের ময়দানে লোক কম আসছে, কিন্তু এটা যদি দুনিয়ার কোনো নগদ কিছুর বিনিময় হইতো তাহলে লোক কি আসতো? বেশি আসতো। আর আমরাও যে আসছি, আমাদেরকে আল্লাহ পাক কবুল করছে, এজন্য আসতে পারছি। দুনিয়ায় এই অত্র অঞ্চলে মানুষ কি এই কয়জন? এই কয়জন মানুষ? আরো হাজারো মানুষ আছে না? মুসলমান আছে না? নামাজি আছে না? আছে। কিন্তু সবার এখানে আসার সৌভাগ্য কি হয় নাই। আল্লাহ পাক আমাদেরকে এনেছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতগুলো সামনে রেখে সংক্ষিপ্ত কিছু কথা বলব। কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তখন জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীদের মধ্যে আর জাহান্নামীদের মধ্যে কথা হবে। যেমন দুনিয়ার জমিনে বাজারে গেলে মানুষ মানুষের সাথে দেখা হয় না, ওরকম জান্নাতি আর জাহান্নামীদের মধ্যেও কি হবে? দেখা হবে। পরিচিত মানুষের সাথে, আপনার একজন পরিচিত মানুষ যার সাথে দুনিয়ার জমিনে একসাথে চলাফেরা করতেন, সে জাহান্নামে যাবে, আপনি জান্নাতে আছেন। আল্লাহ পাক এই পরিচিত দুই ব্যক্তির মধ্যে কথাবার্তা বলার ব্যবস্থা করে দিবেন। একজন কোথায়? জাহান্নামে, আর একজন জান্নাতে। তো জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে দেখে প্রশ্ন করবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিয়ে আসলো? কিসের কারণে তুমি জাহান্নামে আসলা? দুনিয়ার জমিনে তো আমরা একই মসজিদে যাইতাম, একই ঈদগাহে নামাজ পড়তাম, একই বাজারে সদায় খাইতাম, আত্মীয় স্বজনের বাড়িও এক জায়গায় ছিল, একই চায়ের দোকানে আড্ডা দিতাম, একই রাস্তায় চলাফেরা করতাম। তো কোন কারণে আজকে তুমি জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকর। জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তির কাছে প্রশ্ন করবে, জাহান্নামী ব্যক্তি জান্নাতি ব্যক্তিকে ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী ব্যক্তি বলবে, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না। কি বলবে? লাম নাকু মিনাল মুসাল্লিন। দুনিয়ায় কি ছিলাম না? নামাজি ছিলাম না। এখন মুসল্লি কাকে বলে? নামাজ পড়ে যে সেই মুসল্লি না। স্বাভাবিকভাবে যারা নামাজ পড়ে আসে যায় তারাই মুসল্লি না। মুসল্লি হলো ওই ব্যক্তি এক নামাজের পরে
আর এক নামাজের জন্য তার দিল পেরেশান। ফজরের নামাজ পড়ছে, ফজরের নামাজের পরে মাঠে কাজ করতে গেছে, সিএনজি চালায়, রিক্সা চালায়, বাস চালায়, ভ্যান চালায়, কৃষি কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, এক একজন এক এক কাজে ব্যস্ত। কিন্তু তার অন্তর আছে মসজিদের দিকে, তার দিল মসজিদের দিকে। কখন জোহরের আজান দেবে, নামাজের জন্য মসজিদে যাব, তার দিল মসজিদের সাথে লাগানো। তার দিল কোথায়? মসজিদের সাথে। হাদিসের মধ্যে আছে কয়েক ব্যক্তি এই কিয়ামতের কঠিন ময়দানে, কিছু শ্রেণীর মানুষ আরশে আজিমের যে ছায়া, সেখানে কি পাবে? ছায়া পাবে। সেই ছায়ার নিচে তারা থাকতে পারবে, কয়েক শ্রেণীর মানুষ। এর মধ্যে এক শ্রেণী আছে রাজুলুন কলবুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলব, অন্তর, দিল মসজিদের সাথে লাগোয়া থাকে, মসজিদের দিকে টান থাকে। যে এক নামাজ পড়ছে, এক নামাজের পর আর এক নামাজের জন্য তাদের দিল অপেক্ষায়। এরা কি পাবে? আরশে আজিমের নিচে ছায়া পাবে। তো এদেরকে বলা হয় মুসল্লি। জোহর পড়ছে, জোহরের পর আবার দিল বেকুল, কখন আসরের রক্ত হবে, আসরে আজান হবে। আসরের নামাজ পড়ছে, বাজারে গেছে, তরি তরকারি কেনাকাটা করছে, নিজের প্রয়োজন সারছে, কিন্তু তার দিন মসজিদের দিকে। কখন আজান হবে, কখন মসজিদে যাব। আবার আল্লাহ পাক এমনও বলেন না যে মসজিদের মধ্যেই বসে থাকো, তাও বলেন না। সূরা জুমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেন, তো যখন তোমরা নামাজ শেষ করো, নামাজ শেষ করে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও রিজিক অন্বেষণের জন্য। কিন্তু মন থাকবে কোন দিকে? মসজিদের দিকে। কখন আজান হয়, কখন আমি নামাজে যাব। সাহাবায়ে কেরামের এমন পরিস্থিতি ছিল যে কাঠ কাটার জন্য কুড়াল উঠাইছে, আজান দিয়ে দিছে, আর ফালায় না, পাগলের মতো মসজিদের দিক দৌড়াইছে। চেহারা লাল হয়ে যেত আল্লাহর ভয়তে, যে কখন নামাজে যাব, কখন মসজিদে যাব। এটাকে বলা হয় কি? মুসল্লি। সাধারণ সব নামাজিরাই কিনা? মুসল্লি না। তো জাহান্নামী ব্যক্তি কি বলবে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন নামাজি হতে হবে। কেমন নামাজি? আল্লাহ পাক কোরআনের অন্য এক জায়গায় বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। কি থেকে বিরত রাখে? গুনাহ থেকে। কিন্তু এখন আমাদের সমাজে এমন মুসল্লি আছে না, যে নামাজ পড়ে আবার সুদও খায়? আছে কিনা? নামাজ পড়ে জিনাও করে, নামাজ পড়ে গীবাত করে, নামাজ পড়ে মানুষের উপর জুলুম করে, অন্যায় করে। এমন মানুষ আছে কিনা? তো মানুষের মধ্যে প্রশ্ন জাগতে পারে। 21 নম্বর পারা একদম শুরুর আয়াতেই আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তো নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহেসা কাজ, গর্হিত কাজ থেকে কি করে? বিরত রাখে। তো আমাদের মনে প্রশ্ন আছে না, যে আল্লাহ পাক বলল কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত, যে নামাজের মাধ্যমে মানুষ
মানুষকে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচায়, কিন্তু এই লোক যে সুদ খায় আবার গুনাহ করে, এর কারণ কি? প্রশ্ন আসে কিনা? আসে। কিতাবের মধ্যে আছে যে নামাজি 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। এই মাহফিল কিন্তু একটা ক্লাস। এই মাহফিল আমরা অনেক মাহফিল শুনি এই এলাকায়, এই অঞ্চলে, বরিশাল বিভাগ, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, এই দক্ষিণ অঞ্চলে আগে হাতে গোনা কয়েকটা মাহফিল হইত। আমাদের গালুয়া হযরত পীর সাহেবের বাড়ি মাহফিল হইত, 100 বছরের উপরে হয়ে গেছে। সারসিনা মাহফিল হইত, চরমনাই মাহফিল হইত, এমন অল্প কিছু মাহফিল হইত। আর কোথাও তেমন মাহফিল হইতো না, হইতো না। মুরব্বীরা হয়তো কিছু দেখছেন, কিন্তু এই হাতে গোনা কয়েকটা মাহফিল হইত। কিন্তু এখন মাহফিল বেশি না কম? বেশি, হাজার হাজার মাহফিল। কিন্তু মানুষ বয়ান শোনে, পরিবর্তন নাই। বয়ান শোনে, সুর শোনে, সারা রাত বয়ান শুনছে, ফজরের জামাতে উপস্থিত হয় না। আছে না ভাই? আছে। তো এই বয়ানের দ্বারা কোনো ফায়দা হবে? হবে না। জুমার মসজিদে প্রতি সপ্তাহে বয়ান শোনে, শোনে কিনা? তো হাজারো বয়ান আমরা শুনি, কিন্তু আমাদের মধ্যে আমল কতটুকু? আমল নাই। সাহাবায়ে কেরামের নিয়ম ছিল, তারা অল্প শুনত, আমল করত, আবার কিছু শুনত। যে বেশি জানবে সে তত বেশি বিপদে পড়বে। বেশি জানছে, মানছে কম, বিপদ না? আল্লাহর কাছে বেশি জিজ্ঞাসিত হবে। আবার বক্তারাও ধরা খাইবে, যারা বলবে কিন্তু নিজেরা আমল করবে না, তারাও ধরা খাইবে, তাদের বিপদ আরো বেশি। এজন্য সংক্ষিপ্ত যা কথা হয় আমরা জেহেনের মধ্যে রাখবো এবং ওই অনুযায়ী আমল করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? তো বলতেছিলাম যে মানুষ নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে না। কিতাবের মধ্যে আসে নামাজি 5 প্রকার, এর মধ্যে 1 নাম্বার হলো নামাজ পড়ে কিন্তু নিয়মিত না। ফজরে পড়ছে, জোহরে পড়ে না, আবার আসর পড়ে না, মাগরিব পড়ছে, এশাও পড়ছে, কিন্তু ফজরে আবার এই শীতের রাত ঘুম থেকে উঠে না। এমন নামাজি আছে কিনা? মানুষ মনে করে নামাজি, কিন্তু নামাজ পড়ে, নিয়মিত পড়ে না। ফজর পড়ছে, জোহর পড়ে না, আবার বাজারে গেছে, এশা পড়ে আসছে, ফজরের সময় শীতের রাত্রে যে ঘুম থেকে উঠবে সেই ইমানের জোর হয় না, ফজরে ওঠে না। তো এই প্রকার নামাজি গুনাহ থেকে বাঁচতে পারবে না। এই প্রকার নামাজি নামাজও করবে, আবার গুনাহও করবে। আমরা দুনিয়ার মানুষটাকে দেখি, মনে করি নামাজি। এশার সময়, মাগরিবের সময় বাজারে ছিল, হাজার হাজার মানুষ দেখছে সে নামাজ পড়ছে। তো ফজরের সময় যে নামাজ পড়ে না সেইটা কেউ দেখে না। ল্যাবের মধ্যে ছিল ঘুমে, মহল্লার মসজিদ, ওখানে কে আসছে না আসছে সেটাও কেউ জানে না, তো নামাজ পড়ে না। এই ব্যক্তি সুদও খায়। তখন সমাজের মানুষ বলতেছে যে এই লোক তো নামাজ পড়ে, আবার সুদও কেমনে খায়? তো আল্লাহ পাক যে কোরআনের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে গুনাহ থেকে বিরত রাখে। তো কোরআনের আয়াত মিথ্যা হয়ে গেল না? কোরআনের আয়াত মিথ্যা না, বরং ওই ব্যক্তি পরিপূর্ণ কিনা নামাজি না। এই গেল কয় প্রকার নামাজি? 1 প্রকার, যিনি নামাজ পড়ে কিন্তু নিয়মিত পড়ে না। 4 ওয়াক্ত পড়ছে, ফজর পড়ে না, শীতের রাত্র
উঠে উঁচু করা লাগবে, এরপরে জামা খোলা লাগবে, ইস্তেঞ্জায় যেতে হবে, উঠে নাই। নামাজ পড়ছে কি পড়ছে? অনিয়মিত। আর এক প্রকার নামাজি হলো নামাজ পড়ে কিন্তু দিল তার মসজিদে থাকে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজে বাজারের 5টা দোকানের হিসাব করে, 4 ওয়াক্ত নামাজ পড়ে 4 দোকানের হিসাব করে, 4 রাকাত নামাজ পড়ে 4 দোকানের হিসাব করে। নামাজি আছে মসজিদে, তার দিল আছে বাজারে। সে আছে মসজিদে, তার দিল আছে কৃষি কাজের মধ্যে, তার মন আছে ব্যবসার মধ্যে, তার মন আছে আত্মীয়র বাড়ি, তার মন আছে সাংসারিক কাজে। এমন হয় কিনা? হয়। 50 বছর নামাজ পড়ে, দাড়ি চুল পাকিয়ে গেছে, কিন্তু নামাজের মধ্যে দিল কিনা স্থির না। এই নামাজ যদি সারা জীবনও পড়ে, ওই নামাজই গুনাহ থেকে বাঁচতে পারবে না, কারণ তার নামাজ তো আল্লাহর দরবারে কবুলই হয় না। কি বললাম? এই কয় নম্বর প্রকার? 2 নম্বর প্রকার। যে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরও পড়ছে, জোহরও পড়ছে, আসর, মাগরিব, এশা সব পড়ছে, কিন্তু তার কি নাই? দিল নামাজের মধ্যে নাই। নামাজ পড়ে তার দিল বাজারে, ব্যবসার মধ্যে। বাজারে দোকান দেয়, আজান হয়েছে, আলহামদুলিল্লাহ, সে দোকান বন্ধ করে মসজিদে গেছে, কিন্তু তার দিল ওই দোকানের মধ্যে, ব্যবসার মধ্যে। যে কাস্টমার আসছে কিনা, আসছে আমারে না পাই ফেরত গেল কিনা, এই যে আমি নামাজের মধ্যে আসছি, এর মধ্যে কতজন কাস্টমার চলে গেল, ব্যবসায় ক্ষতি হলো, এমন নামাজি আছে কিনা? আছে না? এই নামাজেও জীবনভর নামাজ পড়বে, কিন্তু গুনাহ থেকে কি করতে পারবে না? বাঁচতে পারবে না। দুনিয়ার মানুষ দেখবে নামাজ পড়ে, কিন্তু লোকটা জুলুম করে, অন্যের সম্পদ ঠকায়। তো আল্লাহ যে বলল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আয়াত কি মিথ্যা? না, আয়াত মিথ্যা না, বরং তার নামাজ হইতেছে। 3 নম্বর প্রকার নামাজি হলো নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর পরে দিলের মধ্যে বিভিন্ন চিন্তা আসে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়। নামাজে দাঁড়ানোর পরে দোকানের চিন্তা আসছে, ব্যবসার চিন্তা আসছে, কৃষিকাজের চিন্তা আসছে, পরিবারের চিন্তা আসছে, তার দিলের মধ্যে চিন্তা আসে, আবার চিন্তাকে সে ফেরত দিয়ে দেয়। শয়তান দিলের মধ্যে চিন্তা ঢুকাই দেয়, আবার সে সেই চিন্তা থেকে ফারেক হইয়া নামাজের প্রতি মনোযোগী হয়। এমন মুসল্লি আছে কিনা? নামাজে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে, সানা পড়ছে, সূরা ফাতিহা পড়ছে, কেরাত করবে, এমন সময় তার পারিবারিক যে কোনো একটা সমস্যার কথা মাথায় আসছে, চিন্তা করতেছে। যখন খেয়াল আসছে, আবার দিনকে শয়তানের কাছ থেকে টেনে আনছে, এনে আবার নামাজের মধ্যে দিন ঢুকাইছে। এই দিল তার নিয়ে যায় কে? শয়তান। কে নিয়ে যায়? শয়তান নিয়ে যায়। বসে তার দিল শয়তান নিয়ে যায়, নিয়ে যায়, আবার দিলকে আনে। রুকুতে গেছে, শয়তান দিল নিয়ে গেছে, নিয়ে গেছে দোকানের মধ্যে, আবার টেনে আনছে। রুকু থেকে উঠছে, সেজদায় গেছে, 2 সেজদা শেষ করে আবার দাঁড়াইছে, কিয়াম করতেছে, তখন আবার শয়তান তার দিল নিয়ে গেছে, আবার শয়তানের থেকে দিল ফিরে যাচ্ছে। তো শয়তানের সাথে কারাকারি করতেছে। শয়তান দিল নিয়ে যায়, বাজারে নিয়ে যায়। এই নলকাটা মসজিদে নামাজ পড়তেছে, শয়তান তার দিল নিয়ে গেছে ভান্ডারিয়া বাজারে।
দিল নিয়ে গেছে আত্মীয়র বাড়ি, দিল নিয়ে গেছে বরিশাল, ঢাকায়। গত বছর ঢাকা যাই কি করছিলাম, নামাজের মধ্যে মনে আসে, সারাদিন মনে আসে নাই। কোথায় যাই মনে আসছে? নামাজের মধ্যে মনে আসছে। তো এইটা কে করে? শয়তান করে। তো এই শয়তানের সাথে দিল নিয়ে কারাকারি করে। কারাকারি করতে করতে এক সময় শয়তান তাকে ছাড়িয়ে দেয়, যা তোর সাথে পাওয়া। এই হলো তৃতীয় প্রকার নামাজি। কিতাবের মধ্যে আসে যে এই নামাজি গুনাহ থেকে আল্লাহ পাককে বাঁচাইবে। কোন নামাজি? 3 নাম্বার প্রকার নামাজি। মনে রাখতে হবে, নামাজি কয় প্রকার বলছিলাম? 5 প্রকার। 1 নাম্বার, মাঝে মাঝে নামাজ পড়ে, 2 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। 2 নাম্বার, নামাজ পড়ে কিন্তু দিল তার মসজিদে না, দিল অন্য জায়গায়। এভাবেই তাকবীর উলা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত নামাজ শেষ করছে, একটা মুহূর্ত তার দিল নামাজের মধ্যে ছিল না। ইমাম সাহেব সালাম ফিরেই বেড়াইছে, সে মনে করছে হঠাৎ নামাজ শেষ হয়ে গেল, 4 রাকাত নামাজ শেষ হয়ে গেছে, দিল কোথায় ছিল টেরও পায় না, নামাজ কি শেষ। 3 নাম্বার প্রকার নামাজি, নামাজ পড়ে, দিন শয়তান নিয়ে যায়, আবার মসজিদের মধ্যে নিয়ে আসে। মন শয়তান, শয়তান মনকে ব্যবসার মধ্যে নিয়ে যায়, দোকানের মধ্যে নিয়ে যায়, বেয়াই বাড়ি নিয়ে যায়, আত্মীয় স্বজন বাড়ি নিয়ে যায়, আবার দিলকে টান দিয়ে কোথায় আনে? মসজিদে আনে। আল্লাহ রাসূল বলেন, এই প্রকার নামাজিকে আল্লাহ পাক ক্ষমা করবে এবং গুনাহ থেকে মাফ করবে এবং সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই প্রকার নামাজিকে আল্লাহ পাক কি করবে? গুনাহ থেকে বাঁচাইবে। 4র্থ প্রকার নামাজি হলো, যখন নামাজি এই শয়তানের সাথে কারাকারি করতে করতে দিন শয়তান নিয়ে যায়, আবার দিন নিয়ে আসে, আবার শয়তান দিন নিয়ে যায়, আবার দিন মসজিদের মধ্যে নিয়ে আসে। কারাকারি করতে করতে এক সময় শয়তান দিল আর নেয় না, তাকে ছেড়ে দেয়, বলে যে তোমার সাথে আর পারলাম না, তোমাকে ছেড়ে দিলাম। যখন ছেড়ে দেয় তখন সে নামাজ পড়তে পড়তে আল্লাহর ওলি হয়ে যায়। এটা হয়ে যায় আল্লাহর ওলিদের নামাজ। এশার পরে নামাজে দাঁড়াইছে, ফজরের আযান দিয়া দিছে, তার পায় নাই কখন রাত্র শেষ হয়ে গেছে। এশার পরে নামাজে দাঁড়াইছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন বলে নামাজ শুরু করছে। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বলে নামাজ শেষ করছে। ফজর হয়ে গেছে। পুরো নামাজের মধ্যে সে আল্লাহর সাথে কথা বলছে। ফজর হয়ে গেছে কিন্তু তার নামাজ শেষ হয় না। এরকম নামাজ হয়ে যায় ওলিদের নামাজ। এই কত প্রকার নামাজি? 4র্থ প্রকার নামাজি। তো এই 4র্থ প্রকার নামাজিকেও আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচাইবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে কি থেকে বাঁচায়? গুনাহ থেকে বাঁচায়। এই 4র্থ প্রকার নামাজিও কি হবে? গুনাহ থেকে বাঁচতে পারবে এবং আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবে। 5ম প্রকার নামাজি হলো সাহাবায়ে কিরামের নামাজ, নবীদের নামাজ। কাদের নামাজ? সাহাবায়ে কিরামের নামাজ, নবীদের নামাজ। হযরত আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে তীর ঢুকছে। কি ঢুকছে? তীর ঢুকছে। যখনই
কোন সাহাবায়ে কেরাম ওই তীর ধরে টান দেয়, আলী আহ বলে চিৎকার দেয়, কেউ তীর বের করতে পারে না। রসুলের কাছে অভিযোগ গেছে, আল্লাহর রসুল, আলীর পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়েছে, তীর বের করার কোন সিস্টেম পাওয়া যাচ্ছে না, কোনোভাবেই তার পায়ের মধ্যে থেকে তীর বের করা যাচ্ছে না। যখনই তীর ধরে টান দেওয়া হয়, আলী চিৎকার দেয়। এত বড় সাহসী সাহাবী, হাজার হাজার কাফেরের মোকাবেলায় যিনি যুদ্ধ করে, তীরের পর তীর বিদ্ধ হয়, কিন্তু এই সাহাবী একটা তীর যখন বের করতে যায়, তখনই আহ বলে চিৎকার দেয়। আল্লাহ রসুলের কাছে অভিযোগ গেছে, হে আল্লাহ রসুল, আলীর তীর তো বের করা যাচ্ছে না। তখন আল্লাহ রসুল সাহাবায়ে কিরামদেরকে বলে, আমার আলীকে নামাজে দাঁড় করাই দাও। কি বলে? আলীকে নামাজে দাঁড় করাই দাও। সাহাবায়ে কেরাম হযরত আলীকে নামাজে দাঁড় করাই দিলেন। নামাজে দাঁড়ানোর পরে এক সাহাবী ওই তীরকে কামড় দিয়ে টান দিয়ে বের করে ফেললো। আলী আর শব্দ করল না। নামাজের পরে হযরত আলীকে ডেকে জিজ্ঞেস করা হলো, হে খলিফাতুল মুসলিমিন, হযরত আলী, আপনি যখন নামাজে দাঁড়ান নাই, নামাজের বাহিরে ছিলেন, আপনার তীরটা একটু টান দিতে আপনি আহ করে শব্দ করছিলেন, কিন্তু এখন আপনাকে নামাজে দাঁড় করিয়ে দেওয়ার পর ওই তীর ধরে তীর কামড় দিয়ে এক সাহাবী এত জোরে তীর বের করে ফেললো, আপনি একবারও আহ বললেন না, চিৎকার করলেন না। তার কারণ কি? নবীজির জামাতা সাহাবী হযরত আলী ডাক দিয়ে বলেন, আমি যখন নামাজে দাঁড়াই, আমার তীর যখন সাহাবী কামড় দিয়ে বের করে, খোদার কসম একটা মশার কামড়ের ব্যথাও আমি পাই নাই। এটা ছিল সাহাবীদের নামাজ। আল্লাহ রাসূল নামাজে দাঁড়াইতেন, কোরআন খতম হয়ে যেত, পা ফুলে যেত, কিন্তু নামাজ শেষ হতো না। সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইতেন, সূরা বাকারা শেষ হইতো, সূরা আলে ইমরান শেষ হইতো, সূরা নিসা শেষ হয়ে যেত, পুরা কোরআন খতম হয়ে যেত, কিন্তু নামাজ শেষ হতো না। আমাদের নামাজ একটা মশা কামড় দিলেই নামাজ শেষ। নামাজে দাঁড়াই দুনিয়ার চিন্তা, নামাজে দাঁড়াই ইমাম সাহেব একটু বড় কেরাত নিলি যন্ত্রণা শুরু হয়ে যায়। ইমাম সাহেব এখনো শেষ করে না কেন? ফজরের নামাজে ইমাম সাহেব একটু লম্বা কেরাত পরে সহ্য হয় না, কখন নামাজ শেষ হবে, কখন গিয়ে ঘুমাবে। জোহরের নামাজের মধ্যে ইমাম সাহেব একটু লম্বা কেরাত নিলে ভিতরে বিরক্তি ভাব আসে। আসরের নামাজের মধ্যে ইমাম সাহেব একটু লম্বা সিজদা দিলে ভিতরে বিরক্তি ভাব আসে, শরীরের মধ্যে যন্ত্রণা হয়, কখন নামাজ শেষ হবে। মাঠে ফুটবল খেলা আছে, খেলা দেখতে হবে, খেলায় অংশগ্রহণ করতে হবে। দোকানে আড্ডা চলে, সেই আড্ডায় অংশগ্রহণ করতে হবে। রাজনৈতিক মিছিলে যেতে হবে, দোকানে বন্ধুদের সাথে আড্ডা দিতে হবে, চা খেতে হবে, বাজারে যেতে হবে, সাংসারিক কাজ করতে হবে। এমন হাজারো সমস্যা আমাদের নামাজের মধ্যে এসে উপস্থিত হয়। অথচ 24 ঘন্টার মধ্যে মাত্র 1-1.5 ঘন্টা সময় দিলি 5 ওয়াক্ত নামাজ সুন্নাত সহ আমাদের পড়া শেষ হয়ে যায়। কিন্তু না, মুসলমানের এত ব্যস্ততা, দুনিয়ার সব কিছু চলে, কিন্তু নামাজে সময় দেওয়া যায় না। আছে না নাই দুনিয়াতে? এই নামাজি কয় প্রকার বললাম? 5 প্রকার। 1 নাম্বার প্রকার নামাজি, আল্লাহ পাক কোরআনের মধ্যে যে আয়াত বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় আল্লাহ পাক নামাজিকে ফাহেশা কাজ থেকে, গর্হিত কাজ থেকে, মোট কথা গুনাহ থেকে নামাজিকে বাঁচায়। তো কোন নামাজিকে আল্লাহ বাঁচাইবেন? 1 নাম্বার নামাজি, যিনি নামাজ পড়ে কিন্তু নিয়মিত না, নামাজ পড়ে, ফজর পড়ে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, কিন্তু এশা পড়ে না,
সব করছে, কিন্তু ফজর পড়ে নাই। আবার এক প্রকার নামাজি নামাজ পড়ে, কিন্তু তার দিন বাজারের মধ্যে, ব্যবসার মধ্যে। 3 নাম্বার প্রকার নামাজি নামাজ পড়ে, কিন্তু দিন যখন বাজারে যায়, ব্যবসার মধ্যে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে যায়, দিলকে আবার টান দিয়ে নিয়ে আসে, আবার শয়তান দিলকে নিয়ে যায়, আবার টান দিয়ে নিয়ে আসে, আবার নিয়ে যায়, আবার নিয়ে আসে। এভাবে শয়তানের সাথে কারাকারি করতে থাকে। 4র্থ প্রকার নামাজি এই কারাকারি করতে করতে এক সময় শয়তান তাকে বাদ দিয়ে দেয়, যে এর সাথে আর পারলাম না, তাকে বাদ দিয়ে দিলাম। তখন তার নামাজ হয়ে যায় ওলিদের নামাজ। 5 নম্বর প্রকার নামাজি হলো সাহাবায়ে কেরামের নামাজ, নবী রাসূলদের নামাজ। এর মধ্যে প্রথম 2 প্রকার নামাজিকে আল্লাহ পাক ক্ষমা করবে না, তারা হিসাবের সম্মুখীন হবে, বিচারের সম্মুখীন হবে। শেষের 3 প্রকার নামাজিকে আল্লাহ পাক গুনাহ থেকে বাঁচাইবে, তাদের গুনাহ ক্ষমা করবে এবং তাদেরকে জান্নাত দান করবে। তো বলছিলাম নামাজি 5 প্রকার। এখন আমাদের প্রথমত 3 নাম্বার প্রকারের নামাজি হতে হবে, যে দিন বাজারে যাবে, ব্যবসার মধ্যে যাবে, আবার দিলকে কি করব, টেনে নিয়ে আসবে। শয়তানের সাথে এক প্রকার কারাকারি করতে হবে। কারাকারি করতে করতে শয়তান এক সময় কি করবে, আমাদেরকে ছেড়ে দিবে। যখন ছেড়ে দিবে, তখন 4র্থ প্রকার নামাজির মধ্যে আমরা পড়ব। কয় নাম্বার প্রকার? 4র্থ প্রকার নামাজির মধ্যে পড়ব। আর সেই 4র্থ প্রকার নামাজির মধ্যে পড়ব, তখন আমরা নামাজের মধ্যে মজা পাব। নামাজ হবে, ইমাম সাহেব বড় কেরাত পড়বে, কিন্তু আমাদের কোনো অসুবিধা হইবে না। ইমাম সাহেব আরো লম্বা করেন, আরো লম্বা করেন, কোনো কি নাই, অসুবিধা নেই। দিন নামাজের মধ্যে বসে যাবে। সাহাবায়ে কেরামের এমন ছিল। আর সাহাবায়ে কেরামের নামাজ ছিল, তারা যে কোনো বিপদেও নামাজে দাঁড়াই দিত। আমাদের যে কোনো বিপদে আমরা দুনিয়ার সব চেষ্টা করি, এরপর সব চেষ্টা যখন ব্যর্থ হই, তখন আল্লাহর কাছে বলি। কিন্তু আমাদের আকাবির, আমাদের পূর্বপুরুষ যারা ছিল, আল্লাহর ওলি যারা, তাদের অভ্যাস, সাহাবায়ে কেরামদের অভ্যাস, নবী রাসূলদের অভ্যাস ছিল, যখনই কোনো বিপদে পড়ত, তারা কি করত, নামাজে দাঁড়াই দিত এবং নামাজের মাধ্যমে আল্লাহর থেকে ফয়সালা করত। আল্লাহ তাদেরকে দিয়েও দিত, তাদের সমাধান করে দিত। যাই হোক, বলতেছিলাম, ওই যে জান্নাতি জাহান্নামীর কথা মনে আছে তো? জান্নাতি আর জাহান্নামীর মধ্যেই কথা চলতেছে। তো জান্নাতি ব্যক্তি জাহান্নামী ব্যক্তিকে, জাহান্নামী ব্যক্তি পরিচিত, তাকে জিজ্ঞেস করতেছে, ক্বালু লাম নাকুন মা সালাকাকুম ফি সাকার। আলোচনা মনে আছে তো? আলোচনার লাইন ধরে রাখতে হবে। বলতেছে, কোন জিনিস তোমাকে এই জাহান্নামের মধ্যে নিয়ে আসে? তো সে উত্তর দিল কি, আমি দুনিয়ার জমিনে কি ছিলাম না, মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। এখন নামাজি কারা, সেটা বিস্তারিত আলোচনা মোটামুটি হইল। তো মুসল্লি কারা, সংক্ষেপে বুঝতে হবে যে মুসল্লি ওই ব্যক্তি যার অন্তর সবসময় মসজিদের সাথে লাগোয়া থাকে। কখন ফজর পড়ছে, কখন জোহর হবে, জোহর পড়ছে কখন আসর হবে, আসর পড়ছে কখন মাগরিবের সময় হবে, মাগরিবের পর সাংসারিক বা পারিবারিক বিভিন্ন কাজে ব্যস্ত, এরপর আবার বেকুল, কখন মাগরিব এশা হবে, এশার আজান হবে, আজানের পরে কি যাব, মসজিদে যাব। এশার নামাজ পড়ে আল্লাহর বান্দা ঘুমাই যায়, কিন্তু তার পেরেশানি থাকে, টেনশন থাকে, কখন মুয়াজ্জিন ফজরের আজান দিবে।
মুয়াজ্জিন কখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিবে, বান্দা ঘুমায় কিন্তু তার দিল মসজিদের দিকে। কখন ফজর হবে, ফজরের আযান দিবে, ফজরের নামাজের জন্য যাব। আল্লাহ রাসূল বলেন ওই বান্দা ঘুমায় কিন্তু আল্লাহ পাক তার আমলনামায় নেকি লিখতে থাকে, আর নেকি নামাজ পড়ার নেকি লিখতে থাকে। যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমায়, দোয়া কালাম পড়ে ঘুমায় এবং ফজরের নামাজে ওঠার ইচ্ছা নিয়ে ঘুমায়, যে কখন ফজর হবে, ফজরের আযান হবে, ফজরের জামাতে যাব, এই ইচ্ছা নিয়ে কোন আল্লাহর বান্দাবান্দি যখন ঘুমায়, তখন আল্লাহ পাক তার আমল নামায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার সব লিখে দেন। কারণ কি? সে এশা করে ঘুমাইছে ফজরের অপেক্ষায় কখন আযান দিবে। তো একে বলে মুসল্লি। তো জাহান্নামীরা প্রথম জবাব কি দিল? আমরা মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামীরা দ্বিতীয় জবাব দিতেছে ওয়ালাম নাকুনু নুতঈমুল মিসকিন, আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাওয়াইতাম না। আমি ধনী ছিলাম, আমার ঘরে হরেক রকম তরকারি পাক হতো, মাছ গোস্ত পাক হতো, আমার ঘরে বাহারি রকম আইটেমের খাবার ছিল। আমার পাশের প্রতিবেশী মিসকিন, সে না খেয়ে দিন রাত পার করত। রমজান মাসে আমি বাহারি আইটেম দিয়ে ইফতার করতাম, কিন্তু আমার প্রতিবেশী গরিব মিসকিন, তারা শুধু পানি দিয়ে ইফতার করত, শুধু মুড়ি দিয়ে ইফতার করত, একটা খেজুর দিয়ে খুরমা দিয়ে ইফতার করত, একটু শরবত দিয়ে ইফতার করত। কিন্তু আমি শত আইটেম খাবার খেতাম, ফালাই দিতাম, অপচয় করতাম। এরকম লোক আছেই না, আছে না? আপন ভাই একটু গরিব, এক ভাই বড় লোক আর এক ভাই কি গরিব। ভাই সরকারি চাকরি করে আর এক ভাই একটু গরিব। ভাইয়ের বাসায় হাজারো রকমের আয়োজন, কিন্তু আর এক ভাই কি ক্ষুধার্ত। আপন